আজ আমি বলবো অবিবাহিত মহিলারা সোমবারে ভুলেও করবেন না এই কাজগুলি। তবে চলুন দেখে নিন এই মূল ভিডিওটির মাধ্যমে। সোমবার বাবা মহাদেবের বার। অনেকেই এই দিনে বাবা মহাদেবের পুজো অর্চনা করে থাকেন, কিন্তু আপনি কি জানেন এই সোমবার দিনে কোন কাজগুলি করা একদমই উচিত নয়? জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আর এই রকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটি অন করে রাখুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আর বন্ধুরা, আপনি যদি একজন বাবা মহাদেবের ভক্ত হয়ে থাকেন তাহলে এক্ষুনি নিচের কমেন্ট বক্সে ওম নমঃ শিবায় এই কমেন্টটি করে জানিয়ে দিতে ভুলবেন না। সোমবার সপ্তাহের প্রথম দিন, আর এই দিন বাবা মহাদেবের বার। আর আপনি যদি এই দিনে এই কাজগুলি করে থাকেন তাহলে মহাদেব অত্যন্ত রুষ্ট হবেন। মহাদেবকে যেমন অল্পতেই সন্তুষ্ট করা যায়, অল্পতেই খুশি করা যায়, কিন্তু আপনি যদি এই কাজগুলি করে থাকেন ভুলবশত নিজের অজান্তে, তাহলে মহাদেব প্রবলভাবে রুষ্ট হবেন এবং আপনার জীবন থেকে মহাদেবের কৃপালাভ বিদায় নেবে। আপনি কখনোই মহাদেবের কৃপালাভ পাবেন না, যার ফলে আপনার জীবনে কোনো সমস্যার সমাধানই হবে না। আপনি মহাদেবের কৃপালাভ থেকে বঞ্চিত হবেন। শুধু তাই নয়, আপনার কপালে দুর্ভাগ্য জুটবে। আমাদের প্রত্যেকের জীবনেই মহাদেবের আশীর্বাদ পাওয়া, মহাদেবের কৃপালাভ পাওয়া একান্ত প্রয়োজনীয়। আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে অবিবাহিত মহিলারা অবশ্যই দেখুন, কারণ আপনি যদি এই ভুলগুলি করে থাকেন তাহলে আপনি কখনোই সুখী সংসারী হতে পারবেন না। আপনার জীবনে বিভিন্ন প্রকার বিপদ নেমে আসবে, আপনি এর জন্য দায়ী থাকবেন। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে দেখে নেব, আপনি কোনোভাবেই শিবলিঙ্গে সিঁদুর নিবেদন করবেন না। একদম ঠিক শুনেছেন, সিঁদুর বিবাহিত মহিলারা পরে থাকেন তাদের স্বামীর ও সন্তানের মঙ্গল কামনার্থে। আর আপনি যদি এই সিঁদুর শিবলিঙ্গে দেন তাহলে মহাদেব প্রবলভাবে রুষ্ট হবেন। মহাদেবের কৃপালাভ থেকে আপনি বঞ্চিত হবেন। আপনি কোনোদিনই সুখী সংসারী হতে পারবেন না। আপনি এর বদলে চন্দন দিন, দেখবেন মহাদেব বেজায় সন্তুষ্ট হবেন। মহাদেবের কৃপালাভ আপনি অবশ্যই পাবেন। তাই ভুলেও কোনোভাবেই সিঁদুর দেবেন না শিবলিঙ্গে। এবার অপর দিকে দেখে নেব, আপনি কোনোভাবেই মহাদেবের পুজোয় শঙ্খ বাজাবেন না, কারণ শঙ্খচূড় নামে মহাদেব এক রাক্ষসকে বধ করেছিলেন, আর সেই রাক্ষসের প্রতীক ছিল এই শঙ্খ। তাই মহাদেবের পুজোয় আপনি কোনোভাবেই শঙ্খ বাজিয়ে নিজের বিপদ নিজে ডেকে আনবেন না। শঙ্খ বাজানো যেমন একটি শুভ কাজ, যার ফলে সংসারে সকল প্রকার অশুভ শক্তি, গৃহ থেকে বিভিন্ন প্রকার রোগ জীবাণু যেমন বিদায় নেয়, ঠিক এর পাশাপাশি আপনি যদি মহাদেবের পুজোয় কোনোভাবে শঙ্খ বাজিয়ে থাকেন তাহলে আপনার জীবনে বিপদ নেমে আসতে বেশি সময় লাগবে না। তাই সর্বদাই এই বিষয়গুলিকে এড়িয়ে চলুন। এবার আপনাদের যে বিষয়টি সম্পর্কে জানিয়ে দেব, এই বিষয়টি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়। সেটি হচ্ছে হিন্দুশাস্ত্র মতে তুলসী গাছের মাহাত্ম্য অপরিসীম। কিন্তু আপনি কি জানেন, আপনি কোনোভাবেই শিবের পুজোয় তুলসী পাতা ব্যবহার করবেন না। এতে আপনার সংসারে আর্থিক সমস্যা দেখা দেবে, সংসারে দেখা দেবে বিভিন্ন রকমের রোগ জ্বালা। আপনি বিভিন্ন প্রকার সমস্যার মধ্যে পড়বেন। আপনি কোনোভাবেই আপনার জীবনে আর্থিক উন্নতি করতে পারবেন না। তাই বলা হচ্ছে আপনি কোনোভাবেই শিবের পুজোয় তুলসী পাতা ব্যবহার করবেন না। অপর দিকে দেখে নেব তিল। হ্যাঁ বন্ধুরা, একদম ঠিক শুনেছেন, আপনি শিবলিঙ্গে বা শিবের পুজোয় কোনোভাবেই তিল ব্যবহার করবেন না। পুজোর জন্য প্রত্যেকেই নারকেল ব্যবহার করে থাকেন। পুজোর ছোট নারকেল পাওয়া যায়, কিন্তু আপনি কি জানেন
মহাদেবের পুজোয় গোটা নারকেল ব্যবহার করা কোনোভাবেই উচিত নয়। আপনি এর পরিবর্তে ভাঙা নারকেল মহাদেবের পুজোয় ব্যবহার করুন, কিন্তু কোনোভাবেই গোটা নারকেল ব্যবহার করবেন না। পুজোর জন্য আমরা চাল দিয়ে থাকি, কিন্তু বলা হচ্ছে আপনি কোনোভাবেই মহাদেবের পুজোয় ভাঙা চাল দেবেন না। এতে আপনার জীবনে নেমে আসবে মহা বিপদ। জীবনে একের পর এক সমস্যা দেখা দেবে। আপনি কোনোভাবেই সেই সব সমস্যা থেকে রেহাই পাবেন না, মুক্তি পাবেন না। তাই বলা হচ্ছে আপনি কোনোভাবেই মহাদেবের পুজোয় ভাঙা চাল একদমই ব্যবহার করবেন না। অবশেষে দেখে নেব কেতকী ফুল। আপনি মহাদেবের পুজোয় আর কিছু ফুল ব্যবহার করুন বা না করুন, কিন্তু কোনোভাবেই কেতকী ফুল ব্যবহার করবেন না। এতে আপনার জীবনে সুখ শান্তি নষ্ট হবে। আপনি এর পরিবর্তে অপরাজিতা ফুল, আকন্দ ফুল, ধুঁদ্র ফুল ব্যবহার করুন। মহাদেবের এই ফুলগুলি অত্যন্ত প্রিয় ফুল, আর আপনি যদি এই প্রিয় ফুলগুলি দেন তাহলে মহাদেব এতটাই সন্তুষ্ট হবেন যে আপনার প্রতি বেজায় সন্তুষ্ট থাকবেন এবং সারা জীবন মহাদেবের কৃপালাভ থেকে কোনো দিনই বঞ্চিত হবেন না। দেখবেন মহাদেবের কৃপায় আপনার জীবনে উন্নতি অবধারিত। মহাদেবের কৃপায় আপনি আপনার জীবনে সাফল্যের চাবিকাঠি খুব সহজেই খুঁজে পাবেন। তাই বলা হচ্ছে অবশ্যই মহাদেবের পুজোয় এই বিষয়গুলি প্রত্যেকেই মেনে চলুন। দেখবেন আপনি আপনার জীবনে উন্নতি লাভ খুব সহজেই করতে পারবেন। কারণ আমরা প্রত্যেকেই জীবনে সুখ শান্তি ফিরে পেতে চাই। এই জন্য তো বিভিন্ন প্রকার টোটকা, বিভিন্ন প্রকার ক্রিয়াকর্ম করে থাকি। কিন্তু আপনি যদি এই সোমবার দিনে এই সব কাজগুলি করে থাকেন তাহলে আপনার জীবনে বিপদ নেমে আসতে বেশি সময় লাগবে না, আর আপনি থাকবেন এর জন্য দায়ী। তাই অবশ্যই এই বিষয়গুলি আগে জানুন, তারপর বাড়িতে মহাদেবের পুজো করুন, শিবলিঙ্গের পুজো করুন। দেখবেন অতি অবশ্যই আপনি মহাদেবের কৃপালাভ পাবেন। বন্ধুরা, আজ আমি এই ভিডিওটির মাধ্যমে আপনাদের জানিয়ে দিলাম আপনি কোনোভাবেই মহাদেবের পুজোয় এই সব কাজগুলি করবেন না। যে কাজগুলি করলে মহাদেবের কৃপালাভ থেকে আপনি বঞ্চিত হবেন, মহাদেবের আশীর্বাদ কোনোদিনই পাবেন না। তাই আশা রাখবো প্রত্যেকেই এই বিষয়গুলি মেনে চলবেন। বন্ধুরা, আজ এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি।